অবসরের সিদ্ধান্ত নিজেদেরই ঠিক করতে হবে মুশফিক মাহমুদুল্লাহ বললেন আতহার আলী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য কাঠগড়ায় তুললেন বিসিবিকে। তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না, টিম আসলে কি চাচ্ছে। ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে দেশে ফিরছে ক্রিকেটাররা। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আইসিসি ইভেন্টের জন্য এখনই পরিকল্পনা সাজানোর আহ্বান হান্নান সরকারের। আবারও মাঠে ফিরছেন সাকিব। লিজেন্ডস টি-20 লিগে খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। খবর গণমাধ্যমে 12 মার্চ তামিম ইকবালের বিপক্ষে ম্যাচ। এবং এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ক্যাম্প শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হামজার অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত ফুটবলাররা নিয়মিত যোগাযোগ রাখছেন কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে 2026 টি-20 আর 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর আহ্বান বিসিবির। নির্বাচকদের পদ থেকে মাত্রই ইস্তফা দেয়া হান্নান সরকারের। ক্রিকেটের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যেই সিনিয়রদের ভাবনা বোর্ডকে জানানোর অনুরোধ তার। এদিকে দেশের ক্রিকেটের গতিপথ ঠিক করতে সোমবার জরুরি বৈঠকে বসবেন পরিচালকরা। এজেন্ডা কোচদের চুক্তির মেয়াদ বাড়ানো, সেন্ট্রাল কন্ট্রাক্ট, এইচপি ইউনিটের কার্যক্রম সহ আরও বেশ কয়েকটি। টেস্ট স্ট্যাটাসের পর গেল আড়াই দশকে দেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন, বেশ কয়েকটি ঘটনার সঙ্গে তারা ভীষণ পরিচিত। কোনো ম্যাচ হারের পর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশ্বাস, কোনো টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশার বেলুন ফোলানো, টুর্নামেন্ট শেষে তা চুপসে যাওয়া। ব্যর্থতার অনুসন্ধানে বিসিবির লোক দেখানো তদন্ত কমিটি গঠন ব্যতিক্রম নয় এবারও। নিজেদের 22তম আইসিসি ইভেন্ট অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরেও সেই অভিন্ন চিত্র। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে সোমবার বৈঠকে বসছেন বিসিবি কর্তারা। টুর্নামেন্টে টাইগারদের ব্যর্থতা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন সহ যেখানে গুরুত্ব পাবে বেশ কয়েকটি এজেন্ডা। আলোচনা হবে হেড কোচ সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের চুক্তি বাড়ানো নিয়ে। তবে এসব এজেন্ডায় না থাকলেও গুরুত্ব পাবেন দুইজন, টাইগারদের দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ আর মুশফিক। 2027 বিশ্বকাপ ভাবনায় ওয়ানডে নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইবে বোর্ড। ফেব্রুয়ারির 28 তারিখ বিসিবিতে নির্বাচক হিসেবে ছিল হান্নান সরকারের শেষ দিন। এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে তার ভাবনাও ছিল স্পষ্ট। বাংলাদেশ ক্রিকেট কি ডিমান্ড করছে, বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সিলেক্টররা কিভাবে চিন্তা করছে, ক্রিকেট বোর্ড কিভাবে চিন্তা করছে, প্লেয়াররা ইন্ডিভিজুয়াল তার জায়গা থেকে কীভাবে চিন্তা করছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। সিনিয়র প্লেয়ার যাদের কথাই আমরা বলি তাদের সঙ্গে একটা ওপেন ডিসকাশন থাকা উচিত এবং তাদের অবশ্যই তারা ডিজার্ভ করেন ওপেন অনেস্ট ওপিনিয়ন দেওয়ার। ঠিক একইভাবে বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যদি সিলেক্টররা কিছু মনে করেন সেটাও তাদের সঙ্গে শেয়ার করা। আগামী 2 বছর দুইটা বড় ইভেন্ট, 26 টি-20 আর পরের বছর ওয়ানডে বিশ্বকাপের মেগা আসর। হাতে সময় থাকলেও ভবিষ্যতের ভাবনায় পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। এই বছর বেশ অনেকগুলো ওয়ানডে রয়েছে, টি-20ও রয়েছে। আমি টি-20 ওয়ার্ল্ড কাপের কথাও এখানে মেনশন করতে চাই। তো আমি নিশ্চিত সামনে যখন টি-20 সিরিজ আপনারা দেখবেন সেখানে এই ধরনের প্ল্যানই আগানো হবে। 26 টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক একইভাবে ওয়ানডে তো 27 ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে এখন থেকে আমাদের প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংয়ের ক্ষেত্রে হয়তো অপশনগুলো একজন দুজন এরকম না, আমি বলতে চাচ্ছি 2জন বা 3জনের অপশন নিয়ে হয়তো আমরা মুভ করতে হবে। বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের সাফল্য প্রমাণ করে ক্রিকেটারদের নৈতিক দায়িত্ব ভালো করার অন্যতম পূর্ব শর্ত। তবে তরুণদের নিয়ে আশাবাদীর দলে হান্নান। যাদেরকে নিয়ে আমরা ফিউচারে প্ল্যান করছি তাদেরকে যেন এনাফ প্রস্তুত করে আনি, এই জায়গাটা নজর দেওয়াটা আরও বেশি জরুরি। এই চিন্তাটা আগে শুরু হলে হয়তো বা আজকে আমাদেরকে ব্যাকআপ প্লেয়ার, পাইপলাইন এই বিষয়টা নিয়ে এতটা আলোচনা করতে হতো না। তো আমার মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু সিরিজ বা কিছু কিছু ম্যাচ থাকে যেই ম্যাচে আমরা ন্যাশনাল টিমের পুলটাকে বড় করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় চিন্তা ভাবনা করতে পারি। হান্নানের স্থলে আপাতত নির্বাচক হিসেবে কাউকে নিয়োগ দিচ্ছে না বিসিবি। তবে সেখানে আলোচনায় আছেন দুইজন, সাজ্জাদ আহমেদ শিপন আর এহসানুল হক সিজান। এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবরই প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। 10 মার্চ শুরু হবে এশিয়ান লিজেন্ডস টি-20 টুর্নামেন্ট। 12 মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে আশরাফুল তামিমদের মুখোমুখি হবেন মিস্টার 75। লাল সবুজের জার্সিতে খেলে হয়েছেন বিশ্বসেরা সাকিব আল হাসান দেশের ক্রিকেটকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সাকিবই আসতে পারছেন না নিজ দেশে, জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে, কারণ তার রাজনৈতিক পরিচয়। তবে এবার মিস্টার 75 ভিন্ন এক লিগে নামতে যাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে।
মাঝে গুঞ্জন চাউর হয়েছিল যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। সেটা তিনি নিজেই খোলাসা করেছেন, খেলছেন না যুক্তরাষ্ট্রের হয়ে। এরপর ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দলবদলে অংশ নিয়েও নাম সরিয়ে নেন। মার্চে সাবেকদের নিয়ে এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে বাংলাদেশ টাইগার্স নামে খেলতে যাবে বাংলাদেশ, যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া দলটার স্কোয়াডে আছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরীরা। তবে জায়গা হয়নি সাকিব আল হাসানের। নিজ দেশের হয়ে খেলার সুযোগ না হলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের গুরুত্ব ঠিকই বোঝেন আয়োজকরা। পোস্টার বয়ের খেলা মানে লিগের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাওয়া। তাই তো এমন একজন ক্রিকেটারকে বাইরে রেখে লিজেন্ডস লিগ তা তো ভাবাই যায় না। গণমাধ্যমের খবর, এশিয়ান লিজেন্ডস টি-20 লিগে সাকিবকে দলে ভিড়িয়েছে এশিয়ান স্টার্স। সাকিব ছাড়াও যে দলে আছেন কেদার যাদব, লাহিরু থ্রিমান্নে, এছাড়া অলোক কাপালেরও খেলার কথা রয়েছে সে দলে। যদিও এখনও সাকিবের খেলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি সাকিব কিংবা এশিয়ান স্টার্স দলের পক্ষ থেকে। আগামী 10 মার্চ ভারতের রাজস্থানে শুরু হওয়ার কথা এশিয়ান লিজেন্ডস টি-20 লিগ। উদ্বোধনী দিনই ম্যাচ খেলবে এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে তাদের ম্যাচ টুর্নামেন্ট শুরুর 2 দিন পর। গণমাধ্যমের খবর অনুযায়ী সে ম্যাচে তামিম আশরাফুলদের বিপক্ষে দেখা যাবে সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই